ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজার হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটা ওই বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আব্বু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বু এইভাবে আমার আব্বু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক মুরব্বি কাঁদতেছেন, অনেক আদিস তোলাবা আলেম যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্না না আসলো, কান্নার ভান ধরবেন, কান্নার বন্ধনের মাধ্যমে আল্লাহ মাফ করিয়ে দিতে পারি। বাগান রে এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ও বাজান, দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, আমরা কত সংক্ষেপ করে দিলাম। ফজরে নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্নে দেখেছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকে জড়িয়ে ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়া যায় আপনি আমারে ধুয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমারে ধুয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, হুজুর আপনি আমার এই ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদি নূর চমকাইতে, ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। সন্তান যদি জান্নাতি হয় পিতা মাতাও তো জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ যদি আপনার দয়া করে জান্নাত দেয়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি আমার হামসাবক, আপনি আর আমি দুইজনই একই উস্তাদের শাগরেদ, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র শাগরেদ, অতএব আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে যদি জান্নাত দেয়, আল্লাহ দয়া কইরা আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনি ওয়াদা দেন আল্লাহ যদি আপনার জান্নাত দেয়, আপনি আমারে দয়া করে জান্নাত, আল্লাহর দয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কেননা বুখারীর বর্ণনা, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। এইবার দুইজনকে ওয়াদা দিয়ে দিলেন। এইবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলে, আবার বলেন কি দেখছে? এবার ডাক দিয়ে বলে, আমার বিবি গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন
দেখেছে বিবির গর্বের পেট বারবার উঁচু হইয়া যায়। এবার বুজুর্গ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু পরে বলবো, আগে আপনারা দুই স্বামী স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী কি দোয়া করেছিলেন বাচ্চাটার জন্য যদি একটু জানাইতেন। এবার ইমাম বুখারীর বাবা বলে, প্রথমত এই দোয়াটা করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর কি দোয়া করেছেন গো ভাইয়া বলেন তো দেখি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, আর একটা দোয়া করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেছি। আর কি বলেছেন বলেন না। ইমাম বুখারীর বাবা বলে, আরো দুইটা দোয়া করেছি। আগে বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বাদান আমি বলছি, বলবো অবশ্যই বলবো, কিন্তু বলার আগে আমি দেখেছি অনেক মায়ের দরদি সন্তানেরা কেঁদেছেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাদান আমি যদি বলি আমার গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন, বাদান কথাটা মিথ্যা হবে না। গত দীর্ঘ রমজান মাস আমার ভাইরা 1 মাসের উপরে মক্কা মদিনায় ছিলাম। আমি আপনাদের জন্য দোয়া করব, যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে মাদানী নেসবতের কারণে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। বাদান দেখতে চাই জীবনকে সফল হওয়ার জন্য, জীবনে মরণে সফল হওয়ার জন্য, উম্মতের হক্কানি আলেমদের সাথে থাকার জন্য, যেই কোরআন আমার আপনার জন্য আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইল, ওই কোরআনের পক্ষে ভাইয়া পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু করো দূর মিনতি সহকারে বলতেছি, কেউ উঠে যাবেন না। এখন ওঠা মানে মাদ্রাসার বিরোধিতা করা, এখন ওঠা মানে আলেমদের বিরোধিতা করা। পারলে দিবেন না পারলে না দিবেন। মেঘনা উপজেলায় কোনোদিন হাত পিছায় মারু হয় নাই, কম বেশ আপনারা দিয়েছেন। আজ আমি আমার ভাইয়ের এই জাতীয় মহাসম্মেলনে আমি আলেমদেরকে সামনে নিয়ে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, এই হাতটা আপনাদের সামনে বিছাইলাম। বাবা 30 পারা কোরআন শরীফকে মহব্বত করো। এই ময়দানে এমন কোন মায়ের দরদি সন্তান আছেন 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে উলামায়ে কেরামের পক্ষে জীবন মরণ সফলের পক্ষে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন এমন কোন যুবক বন্ধু আছে, এমন কোন ভাই আছেন? এই শত শত হাজার বান্দাদের মধ্যে হতে আমি দেখতে চাই বাজান 30টা গোলামের কাছে 30 পারা কোরআন শরীফের মহব্বত। একটু আমার কাছে আসতে হবে, এই হাতের ছোঁয়া লাগাইলে ঠকবেন না, একটু আসবেন বাজান। 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে একটা নিয়ত করে দিবেন বন্ধু, আয় আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনার একজন গোলাম। প্রথম নম্বরে এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আমার হাতে দিয়ে দিল 1000 টাকা। আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছায় দেন, আল্লাহ আপনি দানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আল্লাহ দানের উসিলায় বংশধরে করা আযাব মাফ করে দেন। আল্লাহ আমার ভাইরা মেঘনা উপজেলার কত ভাইয়া বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আসে, মেঘনা উপজেলার কত ভাই বিদেশে বিপদে আছে। বাবা ভাই প্লিজ আপনারা কেউ উঠবেন না, কেউ উঠে দিয়ে পরিবেশ নষ্ট করবেন না। যার অন্তরে মায়ের ভালোবাসার টান আছে, যার অন্তরে বাবার ভালোবাসার টান আছে, যার অন্তরে কোরআনের মায়া আছে, বাজানো একটা নিয়ত করে দিবেন, আয় আল্লাহ 4 নম্বর পারাকে মহব্বত করো, আপনার একজন গোলাম 1000, আল্লাহ আপনি দানকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ 5 নম্বর আপনার একজন বান্দা, আমার একজন যুবক বন্ধু, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আশিকে আলেম, আয় আল্লাহ কোরআনকে মহব্বত করিয়া 5 মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ অনেক দোকানদার ভাই আছেন এক পারা কোরআনকে মহব্বত করিয়া কাবা দ্বারা হাতে 1000 টাকা, আরে 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাইছি বন্ধু। কত টাকা পয়সা কোন জায়গায় নষ্ট হয়ে যায়। আয় আল্লাহ 6 নম্বর তোমার একজন গোলাম 6 নম্বর পারাকে মহব্বত করে দিল, 7 নম্বর পারাকে মহব্বত করে তোমার একজন গোলাম, 8 নম্বর পারাকে মহব্বত করে তোমার একজন গোলাম, 9 নম্বর পারাকে মহব্বত করে তোমার একজন গোলাম। আমি অটমের হাতে কাবা ধরা হাতে 1000 টাকা দিল। আল্লাহ আল্লাহ দানের খবর আপনি মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। দানের উসিলায় দানকারী বংশধর
কবরে জান্নাত পুরিয়া দেন। ভাইজানার মাত্র 21 পারা কোরআন শরীফের মোহাব্বত আমি দেখতে চাই। আয় আল্লাহ, 2 ভাই 500 করে দিয়ে 1000 করে দিল। আল্লাহ 10 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ আপনি করুন, প্লিজ বাজান কেউ উঠবেন না, এখানেও নামাজের বিরতি দেওয়া হবে। মাহফিলের এই কথাটা